সালটা 2003। সেই প্রথম দুই বন্ধুর সাথে দীঘা আসা। তারপর থেকে 23টা বছর কেটে গেছে, কিন্তু প্রতি বছর একবার করে অন্তত দীঘা বা মন্দারমণি এসেছি। না, তবুও পুরনো হয়নি এই ধূসর সমুদ্র। কারণ পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার সমুদ্রটাই বেশি পছন্দ। সমুদ্রের একটা প্রাণ আছে, সর্বক্ষণ যা জানান দেয়, আর আছে এক উষ্ণ ভালোবাসার আদর। হয়তো এই অনুভূতির জন্য দায়ী আমার প্রথম দেখা সমুদ্রটাই, দীঘা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 4। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের সেকেন্ড ব্লগ নিয়ে। আমরা আজকে বেরিয়ে পড়েছি বাঙালি খুব পরিচিত একটা জায়গায়। এই যে সবার সাথে পরিচয় করিয়ে দিই, এইটা আমার বাহাত, আমার রেডু। আর দেখাচ্ছি আমার ডানাতকে, আমার ডানাত লিশু। হাই করে দাও সবাইকে। হাই। আর এই যে এটা হচ্ছে সেউতি। এখন বউকে ডানাত বাহাতের সঙ্গে তুলনা করলে হবে? বউকে তো প্রাণের সঙ্গে তুলনা করতে হবে। গুড মর্নিং গাইস, আমরা যাচ্ছি ঘুরতে। আজকে আমাদের জার্নি স্টার্ট হলো। তো এই এখন আমরা আছি হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসের ওপর দিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে আজকে তাহলে কথা হবে। ওর এক্সাম শেষ, সেজন্য ভীষণ মজা, প্রচুর এক্সাইটেড। ও সকাল সকাল উঠে পড়েছে। আমরা আজকে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট টোলে, নিবেদিতা ব্রিজের টোলে। আমাদের একটা জিনিস সুবিধা আছে, আমাদের একটা 3000 টাকার ইয়ারলি টোল ট্যাক্স ভরা আছে, যার জন্য আমাদের আলাদা করে এখন টোল ভরতে হবে না, সেটা দিয়েই কাজ হয়ে যাবে। সকাল সকাল টোলের গেট ফাঁকাই থাকে মোটামুটি। বাঙালিদের একটা অন্যান্য লোকজনদের টাকার একটা খুব সহজ সরল উপায় আছে। সবার নামের পিছনে একটা করে দা লাগিয়ে দিলেই হয়ে গেল। যেমন আমার নাম সুরজিৎ, আমার ছোটরা আমাকে সুরজিৎ দা বলে ডাকে। আমার ছেলের নাম রিশু, ছোটরা আমার ছেলেকে রিশুদা বলে ডাকে। তেমনি বাঙালিদের একটা পছন্দের একজন আছে, তো তাকে আবাল বৃদ্ধ বনিতা মোটামুটি নামের পিছনে দা বলেই ডাকে। তার নাম হলো দীপুদা। তো সেই দীপুদার মধ্যে আজকে আমরা যাচ্ছি দিতে। সেকেন্ড ব্লগ আমাদের শুরু হচ্ছে দীঘার উদ্দেশ্যে। দিতে যাচ্ছি তার কারণ হলো আমার বউকে ছোটরা সবাই সেউতি দি বলে ডাকে। তো আমরা চলেছি দীঘার পথে। নিবেদিতা টোল ব্রিজ ক্রস করলাম, ক্রস করে আমরা এই বাঁদিকে বোম্বে রোড, এখন বোম্বে রোডে ঢুকলাম, বোম্বে রোড ধরেছি। এখন বোম্বে রোড থেকে যাব, সামনে টোল আছে কোলাঘাটের। রাস্তায় আজকে প্রচুর গাড়ি ঘোড়া, মানে এগিয়ে যে সামনে এগোতেই পারছি না। পরপর খালি লরি আর লরি, একদম জায়গাই নেই। সাত সকালে একটুখানি ফাঁকাই হয়, সকালবেলাটা এতটা ক্রাউড হয় না, কিন্তু এখন প্রচুর ক্রাউড, বুঝতে পারছি না কেন। প্রচুর লরি। আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল। রাস্তায় প্রচন্ড জ্যাম, প্রচন্ড এই লরির প্রেশার রয়েছে, যার জন্য এতক্ষণ সময় লেগে গেল। এখন কোলাঘাট কতক্ষণে পৌঁছাবো বুঝতে পারছি না। আজকে মনে হচ্ছে কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে ঘন্টা দুয়েক বেজে যাবে, দেখা যাক। দীঘা যাওয়ার হাজার একটা ব্লগ আছে। তো রাস্তা খুবই সহজ,
কলকাতা থেকে বেরোবেন, ধুলাগড়ের টোল ক্রস করে কোলাঘাটের দিকে যাবেন। কোলাঘাট থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা নন্দকুমার, নন্দকুমার থেকে ডান দিকে একবার ঢুকে পড়তে পারলেই দীঘা। এই নতুন করে কোনো কিছু বলার মতন নেই। 4-4.5 ঘন্টা, 4 ঘন্টা 4.5 ঘন্টা মতন লাগে পৌঁছাতে দীঘা। 200 কিলোমিটার রাস্তা, ওই ওভারঅল 190 কিলোমিটার মতন রাস্তা যদি এক্স্যাক্ট বলতে চাই, তো 4 ঘন্টা মতন লাগে। এখন কোলাঘাটে যদি সবাই কোলাঘাটে একবার দাঁড়ায়, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে কিংবা খাবার দাবার খায় তো সেই টাইমটুকু অ্যাড হয়ে যায়। বাদ বাকি 3-3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। রাস্তার যা অবস্থা আজকে বুঝতে পারছি না কেন রাস্তায় এত পরিমাণ, মানে এত ট্রাক রাস্তায় আজকে এত সকালে কি করছে। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টায় মোটে 50 কিলোমিটার পৌঁছাতে পেরেছে। এখনো যতদূর সম্ভব 20 কিলোমিটার মতন বাকি কোলাঘাট পৌঁছাতে। দেখা যাক কতক্ষণ লাগে আরো। কিছু কিছু জায়গায় একদমই ফাঁকা, আবার কিছু কিছু জায়গায় প্রচুর ট্রাক আর লরি ভর্তি হয়ে আছে। এই জায়গাটা যেমন এখন একদম ফাঁকা, শুধু স্পিডে যাওয়া যাচ্ছে। মাঝে মাঝে থেকে থেকেই ব্যাস এত জ্যাম হয়ে যাচ্ছে বলার মতো। তো কোলাঘাট যেখানে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে এসে, তো সেখানে কতক্ষণ হয়ে গেছে এখনো পর্যন্ত পৌঁছাতেই পারলাম না কোলাঘাট আমরা। দেখা যাক কতক্ষণে পৌঁছে। বাইরে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা। আজ ওয়েদারটা প্রচণ্ডই মেঘলা, মানে সেই রোদ ঝলমলে ব্যাপারটা নেই, একটুখানি বিষণ্ণ বিষণ্ণ ভাব রয়েছে। কিন্তু আমাদের তো সেই সব নিয়ে ভাবলে চলবে না, কারণ বহু বছর আগে গৌরীপ্রসন্ন মজুমদার বাবু লিখে গেছিলেন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোন, আর সুর দিয়েছিল হেমন্ত। সুতরাং আমাদেরও মন ঘরে থাকছে না, আমরাও বেরিয়ে পড়েছি। এখন ক্রস করছি দেউলটি, কোলাঘাটের 8-10-12 কিলোমিটার আগে। এই দেউলটিতে একটা দর্শনীয় একটা জায়গা আছে, যেটা ডে বাই ডে ট্রিপ করে আপনারা ইজিলি কভার করতে পারেন। সেটা হচ্ছে দেউলটিতে আছে শরৎচন্দ্রের বাড়ি। সে বাড়িটা এখনো প্রিজার্ভ করা আছে, এখনো লোক দেখাশুনো করে বাড়িটা একদম প্রায় রূপনারায়ণের ধারেই একদম বাড়িতে ঐতিহাসিক অনেক ব্যাপার স্যাপার আছে, যেটা ওখানকার যে গাইড আছে বা যে কেয়ারটেকার আছে তিনি ডেসক্রাইব করে। তো চাইলে আপনারা পারেনই একদিনের জন্য ডে বাই ডে ট্রিপে দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি ঘুরে আসা। অবশেষে আমরা পৌঁছালাম কোলাঘাট। এখন পৌঁছায়নি কোলাঘাটে, তবে কোলাঘাটের আগে যেমন ব্রিজটা টপকে গিয়ে সব খাবারের দোকানগুলো চালু হতো, এখন ব্রিজের এই পারেও প্রচুর খাবারের দোকান চালু হয়ে গেছে। আর এই যে বাদিকের রাস্তাটা যেটা ঢুকে গেছে, এটা কোলাঘাট সোনার বাংলা যে রিসর্টটা আছে সেটার দিকে চলে যাচ্ছে, একদম রূপনারায়ণের তীরে। তো আমরা কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি, বৃষ্টি মাথায় নিয়েই আজকে কোলাঘাট ব্রিজে। সুতরাং দাঁড়াতে পারবো না আজকে কোলাঘাটে, আর দাঁড়ানো হবে না, একেবারেই বেরিয়ে যাবো। ক্রস করছি এখন আমরা কোলাঘাট থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা চলে গেছে ভুবনেশ্বর, পুরী, সাউথের দিকে। আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন। আর আমরা চলে যাব কোলাঘাটের এই সামনে থেকেই বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাব নন্দকুমারের দিকে। চলে এসেছি আমাদের পরের টোল, আর যতদূর সম্ভব শেষ টোল দীঘা যাওয়ার পথে। এই টোলটা ওই কোলাঘাট থেকে বাদিকে নিয়ে কিছুটা আসলেই টোলটা, তারপরেই আমরা পৌঁছে গেছি নন্দকুমার। তো নন্দকুমার থেকে সোজা চলে গেলে হলদিয়া, আমরা রাউন্ড অ্যাবাউটটা ঘুরে আমরা ডান দিকে চলে যাব। আর এই বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে মহিষাদল রাজবাড়ি পড়ে। আপনারা অনেকেই চেনেন মহিষাদল রাজবাড়ি, খুবই সুন্দর। এখন ওটা আবার হোটেলও করেছে, ওখানে থাকার বন্দোবস্তও আছে। তো আমরা আজকে দীঘার দিকে যেহেতু যাচ্ছি, তো আমরা ডান দিকে পুরো রাউন্ড অ্যাবাউটটা ঘুরে সোজা বেরিয়ে যাবো দীঘার দিকে। এই জায়গাটা খালি একটু খেয়াল রাখবেন, সোজা চলে গেলে কিন্তু আপনি হলদিয়া পৌঁছে যাবেন। আপনাকে এইখান থেকে চলে যেতে হবে। আর সব থেকে সহজ উপায় হলো বাসগুলো দীঘা যাওয়ার যে কোনো একটা বাসের পিছন নিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন বাসটা কোন দিকে যাচ্ছে ডিরেক্টলি। তাহলে
দীঘা যাওয়ার রাস্তাগুলো। এবার এই রাস্তা থেকে সোজা এইটা ধরতে পারেন আপনি, আমরা কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে এইটা মিডিল পয়েন্ট। এবার ব্যাপার হচ্ছে যে বৃষ্টি তো মাঝখানে কমে গেছিল একদম, কিন্তু আবার শুরু হয়েছে। তো আমরা আর মাঝখানে কোথাও দাঁড়াইনি, টানাই চলছি একদম। প্রায় 10টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত কোথাও দাঁড়াতে পারিনি। ওর একটু খিদেও পেয়ে গেছে, গাড়িতে বসে এখন একটু বোর হচ্ছে। দাঁড়াতে পারিনি বলতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দাঁড়ানোর পজিশন ছিল না একদমই। আমাদের একটু খিদে পেয়ে গেছে, কিন্তু আর রাস্তায় এখন মানে দীঘার কাছাকাছি এখন ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই সেরকম, কোনো না খাবারের ইয়ে আছে না কিছু, পুরো ফাঁকা রাস্তা। বুঝতে পারছি না, ওরও খিদে পেয়ে গেছে মনে হচ্ছে, এখন আর দাঁড়ানো যাবে না, গিয়ে আমরা একেবারে হোটেলেই লাঞ্চ করবো। দেখা যাক এবার। যে আমাদের অহর্ষি বাবু গাড়িতে বসে বসে বোর হচ্ছে। কেন বোর হচ্ছে? রাতের বেলা বই সব গুছিয়ে রেখেছে, ও বই পড়বে, কমিক্স বই পড়তে ভালোবাসে, কালার করবে, সেগুলি সব গুছিয়ে রেখেছে যে আসার সময় নিয়ে আসবে। বেরোনোর সময় সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়েছে, তখন সব আনতে ভুলে গেছে। ও একটুখানি কমিক্সের বাটুল দি গ্রেট, তারপরে এই নন্টে ফন্টে, এগুলি পড়বো খুব পছন্দ, কিন্তু না পঞ্চতন্ত্র এগুলি কিনেছে আবার বুক ফেয়ার থেকে, কিন্তু আনতে পারেনি। আর কি করা যাবে, আবার বাড়ি গিয়ে তারপরে আবার পড়াশোনা করতে হবে আর কি, তাই তো? এই জন্য বল নিয়ে এসছে, এই বল নিয়েই খেলছে। আমাদের বেশিক্ষণ ডিস্টেন্স বাকি নেই, আশা করি আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা ঢুকে যাবো হোটেলে। তারপর তোমাদের বেশি লাগবে, আমরা এখন কাঠি ঢুকছি, তাহলে তোমাদের সঙ্গে আবার হোটেলে গিয়ে দেখা হবে। আমরা আজকে ট্রাই করব ওই মেরিন ড্রাইভের রোডটা যেটা আছে, নতুন যে রোডটা আছে মেরিন ড্রাইভের রোড, সেই রোডটা দিয়ে যাওয়ার। তো সেটা আজকে ট্রাই করব, দেখি ওই রোডটা দিয়ে কতদূর যাওয়া যায়। একটা বন্ধু তো বললো যে ওই রোডটা দিয়ে পুরো দীঘা পর্যন্ত যাওয়া যাবে। আমি ওই রোডটা দিয়ে তাজপুর থেকে শঙ্করপুর পর্যন্তই গেছি, তারপর আর যাইনি। আজকে ম্যাপ চালিয়ে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে ওই রোডটা দীঘা পর্যন্ত কত দূর যাচ্ছে। তা না হলে এই রামনগরের ওপর থেকে যদি যাওয়া হয়, রামনগর চাউলখোলার ওপর থেকে যখন যাওয়া হয়, ওই রাস্তাগুলো খুব জ্যাম হয়। এবার যার জন্য টাইমটাও বেশি লেগে যায়। আজকে তো এমনিতেও টাইম বেশি লেগে গেছে, তার মধ্যে সত্যি কথা বলতে কি ব্লগিং করতে গিয়ে আমাদের এক্সট্রা টাইম আরও চলে যাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করতে হবে। এই রাস্তাটা, এইখান থেকে আমরা কাঁথি মোড়ে পৌঁছেছি। এইখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ডান দিকে গেলে আমরা এখান থেকে কাঁথি বাইপাস হয়ে ঢুকে যাবো। সোজা গেলে কাঁথি সিটিতে ঢুকে যাবো। আর এটা কাঁথি বাইপাস হয়ে গেলাম, কাঁথি বাইপাস হয়ে আমরা সোজা বেরিয়ে যেতে পারবো। এই রাস্তাটা ফাঁকা থাকবে। আমরা অলমোস্ট চাউলখোলা পৌঁছে গেছি। চাউলখোলা মানে যেই জায়গা থেকে মন্দারমণি রাস্তাটা শুরু হচ্ছে, সেই স্টপেজটা এই সামনে চাউলখোলা রয়েছে। এখানে চাউলখোলার মোড়ে পৌঁছানোর আগেই দেখতে পাবেন চারপাশে প্রচুর হোটেলের সাইনবোর্ড রয়েছে। আর চাউলখোলাটা একটা বাস স্ট্যান্ড মতন রয়েছে, যেখানে প্রচুর গ্যাদারিং, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা চাউলখোলা ঢুকছি এখন। চাউলখোলা পরে আসবে তাজপুরের রাস্তাটা। সেই তাজপুরের রাস্তা থেকে আমরা চলে যাব মেরিন ড্রাইভের দিকে। এই যে সামনে চাউলখোলা মোড়, এইখান থেকে বাদিক চলে গেলেই আপনি মন্দারমণি চলে যাবেন।
বাট আজকে আমাদের ইচ্ছা আছে, মানে আমার হাজবেন্ডের প্রচন্ডই ইচ্ছা মেরিন ড্রাইভ রোডটা ধরার। এবার দেখা যাক তাহলে তাজপুরের রাস্তা থেকে আমরা মেরিন ড্রাইভের দিকে এগোবো আজকে। এই বাদিকের রাস্তাটা মন্দারমণি ঢুকে যাচ্ছে। এই আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে, শঙ্করপুর বিচে। শঙ্করপুর না, তাজপুর। এটা আমরা এখন চলে এসেছি তাজপুর, এটা তাজপুর বিচ, সমুদ্র দেখতে পাচ্ছ তোমরা। এই যে, চলে আসলাম আমরা তাজপুর। এবার এই মেরিন ড্রাইভের রাস্তা ধরে এগোবো আমরা। এই যে সমুদ্র। এখন দীঘা বাইপাসে চলে এসেছি আমরা। মোহনার রাস্তাটা থেকে বেরিয়ে, ওখান থেকে বেরিয়ে এখন এই বাইপাসের রাস্তাটা গিয়ে উঠবে নিউ দীঘার বাস স্ট্যান্ডের ওখান থেকে। সেখান থেকে আমরা কোন হোটেলে থাকবো এখনো ঠিক করে উঠতে পারিনি। সেরকমই বসে হোটেল চেক করছে, যেই হোটেল মোটামুটি আজকে তো উইকডে, যেহেতু সব হোটেলই ফাঁকা থাকবে, তো যে কোনো একটা ভালো হোটেল দেখে চেক ইন করবো। কোন হোটেলে ঢুকছি সেটাও জানতে পারবেন আপনারা। এই যে আমরা পৌঁছে গেছি দীঘা। এখন বাজে 11:30। অ্যাট লাস্ট আমরা দীঘা পৌঁছালাম। যাই হোক, অনেকটা টাইম লেগে গেল, আরো আগে পৌঁছানোর কথা ছিল। মেরিন ড্রাইভ রোডটা প্রচন্ড ভালোই লেগেছে। রাস্তা একদম ফাঁকা ছিল, কারণ মাঝ রাস্তা থেকে ওইখান থেকে যদি আসতে হতো, রামনগর ছিল, বালিশাই বলে একটা জায়গা ছিল, এই জায়গাগুলো হেভিলি ক্রাউডেড, যার জন্য প্রচন্ড জ্যাম হয় রাস্তায়। সেই পুরো জ্যামটাকে কাটিয়ে জাস্ট মিনিট 15-20-র মধ্যে আমরা পৌঁছে গেছি দীঘাতে। এখন দীঘা বাইপাস থেকে বেরিয়ে এইবারে আমরা একটা হোটেল বুক করেছি, চলুন আপনাদের দেখাচ্ছি। এই হোটেলটা নিউ দীঘা থেকে একটুখানি উড়িষ্যার দিকে যেতে পারে, মানে একটুখানি নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে সোজা চলে আসতে হবে, তারপরে রাস্তার ডান পাশে হোটেল। আমরা চলে এসেছি, এখন আমরা রুমে যাচ্ছি। এই যে সবাই রয়েছে, সবাই হাই বলে দাও। আমাদের রুম নাম্বার হচ্ছে 320। এই যে তোমাদের রুমের আমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম থেকে বেরিয়ে এই যে হচ্ছে আমাদের রুম। সব থেকে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার ভিউ। ফুল ভিউ আছে পুরো।
তাহলে তোমরা দেখলে আমাদের রুম কেমন লাগলো জানিও। ও এখন পুলে যাবে, স্নান করবে, তারপরে পুল থেকে ঘুরে এসে আবার লাঞ্চ, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। বাই বাই বলে দাও। কি গো বাই বাই। এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এই একটা অ্যাক্টিভিটি আছে, স্লিপ আছে, তারপরে এই হোলটার মধ্যে দিয়ে এখানে দোলনা আছে, আপনারা আসতে পারেন। দুটো সুইমিং পুল আছে, একটা বড়দের জন্য আলাদা সুইমিং পুল, একটা বাচ্চাদের জন্য সুইমিং পুল, দুটো সেপারেট আলাদা। একদিন এসে আপনারা এই মনোরম পরিবেশে টাইম স্পেন্ড করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এই হোটেলটাও একটু ফাঁকা ফাঁকা, এটা যেহেতু নিউ দীঘা থেকে একটুখানি মানে একটু এগিয়ে একটু দূরে, সেই জন্য মানে ভিড় হয়। উইকডেজগুলিতে হয়তো মানে একটু কম, কিন্তু উইকেন্ডগুলিতে হয়তো ভিড় হয় বেশি, সেই জন্য লোকের সংখ্যা আজকে একটু কম আছে, যেহেতু আজকে টিউসডে। বাট আপনাদের ভালো লাগবে, আপনারা একদিন এসে থেকে যেতে পারেন। অর্ষি আর অর্ষির বাবা খুব মজা করছে। আজকে এই এখন লাঞ্চ করতে বাইরে আসলাম দীঘার এই জাহাজ বাড়ির ওখানে। এই যে পিছনে দীঘা জাহাজ বাড়ি, কষে কষা আছে, তো কষে কষাতে লাঞ্চ করে নিই আগে। লাঞ্চ করে তারপরে দেখছি আমরা মন্দিরের দিকে যাব। গুড আফটারনুন, আমরা আবার চলে এসেছি এখন দীঘাতে, পুরী এই যে দীঘার মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন সামনে খুব সুন্দর বানিয়েছে। এই যে আমরা এখন এসেছি বিচে, বিচে এখন এইখানে ঘোরাফেরা করছি, সমুদ্র এখন উত্তাল। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ জোয়ার চলছে এখন। প্রচুর লোক ঘুরতে এসছে। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। এই এখন একটুখানি ঘুরে ফিরে সমুদ্রের পাড় থেকে ঘুরে টুরে আমরা হোটেলে আবার ফেরত চলে এসেছি। এবার দেখা যাক, হোটেলে এসে এখন একটু খেলা দেখবো, তারপরে আর কিছু খাবার অর্ডার দিয়ে এখন রুমে খাবো না রেস্টুরেন্টে খাবো সেটা দেখি এদের সিস্টেম কি আছে। আপাতত আর তেমন কোনো কিছু নেই। আজকে সারাদিনের ব্লগ আজকে আমরা এখানেই এন্ড করলাম। চলো সবাই টাটা, বাই বাই। বাই। নমস্কার, আমি সুরজিৎ, আমি সেজুতি, আর আপনারা দেখছেন দাস ফ্যামিলি ট্রাভেল টেলস। আমরা আমাদের এই যে গাড়ি নিয়ে আমরা ঘুরতে বেরোচ্ছি আর সেটা ইউটিউবে আপলোড করছি। আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন।